ওখানে আমাদের দলের জনসভা হবে, অন্য কারো জনসভা হবে না। এটাই আমার শেষ কথা এবং ফাইনাল। পালাবার সব রাস্তা বন্ধ, বাড়ির চারিদিকে পুলিশ। পুলিশ? ইউ আর আন্ডার অ্যারেস্ট। শাট আপ! আমার বিলাই, আমার সাও আমারই করে ম্যাও। আমার ফেলে দিয়ে হাড্ডি খেয়ে খেয়ে এত লম্বা হয়েছিস, আর আমাকে বলে কিনা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই এক সরে লম্বাতে খাটো করে দেবো। আহা, আমি না হয় আপনার পালা কুকুর, কিন্তু এসিপি ইমরান তো কারো পালা কুকুর নয়। আমি এখন আপনাকে অ্যারেস্ট না করলেও কিছুক্ষণ পরে এসিপি ইমরান আপনাকে ঠিকই অ্যারেস্ট করবে। হোয়াট? হ্যাঁ স্যার, এসিপি ইমরান এই ফাইল আমাকে দিয়ে বলেছে কমিশনার স্যারকে এসব দেখিয়ে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করাতে। কিন্তু আমার কমিশনার তো স্যার আপনি, তাই সবকিছু নিয়ে আপনার কাছে এসেছি স্যার। কি আছে ফাইলে? আপনার বুথ ইমরানের কাছে সব বলে দিয়েছে স্যার। তাকে জানিয়ে দিয়েছে ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার আপনি। দুজন সাক্ষীর সামনে সেই জবানবন্দিতে সাইন করেছে। বিশ্বাস না করলে নিজের চোখেই দেখুন। এই ফাইলের সবকিছু জানাজানি হলে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। সারা জীবন জেলের ঘানি টেনে আপনার শরীরে রক্ত পানি হয়ে যাবে স্যার। সবকিছুর সমাধান আমি করতে পারি, কিন্তু কোনো কিন্তু নেই। যা চাস তাই পাবি। আগে 50 লাখ নগদ, একটা ফ্ল্যাট। আর ফজলু তো আমার কাছে আসেনি, তাহলে সে গেল কোথায়? আসেন আসেন দারোগা সাহেব, আসেন। শেষবারের মতো আপনার সুন্দর চেহারাটা দেখে নি। মামুন ভাই যদি জানে তুই থাকার পরেও এসিপি ইমরান আমার মুখ থেকে জবানবন্দি নিয়েছে, তাহলে তোকে জীবনের মতো ঠান্ডা করে দেবে। চেতিস না, আস্তে কথা ক। মামুন ভাই আমারে পাঠাইছে তোরে মুক্তি দিতে। সত্যি বলছো তুমি? কি মাইকটাই না মারছে, দেখি তো মাথাটা ফাটছে নাকি। হ্যালো। ফাইল থানায় নেই এসিপি ইমরান, ফাইল এখন আমার হাতে। হোয়াট? ইয়েস মিস্টার এসিপি, ইয়েস। তুমি ফোন রাখার আগেই ফাইল পুরে ছাই হয়ে যাবে। কিন্তু আমি প্রয়োজনে তোর বিরুদ্ধে 10টা ফাইল তৈরি করব। কুল ডাউন মিস্টার এসিপি, কুল ডাউন। যোগ্য লোককে সম্মান দিতে আমি জানি, আর তাই তোমাকে আমার পাশে চাই। বাট বিনিময়ে তোমাকে আমার সাথে শত্রুতা ভুলে যেতে হবে, আর ভুলে যেতে হবে আমার পরিচয়। লোভ দেখে তুই আমাকে কাবু করতে পারবি না মামুন শাহ। লোভ নয় এসিপি, প্রস্তাব। মামুন শাহ, তোর চিৎকার আমার কিছু যায় আসে না ইমরান, কিন্তু তোকে আমি এমন চিৎকার শোনাবো যা শুনলে তুই বাপ বাপ বলে আমার প্রস্তাব মেনে নিতে বাধ্য হবি। ভাইয়া, আমাকে বাঁচা ইমরান। ভাইয়া, ভাইয়া। মামুন শাহ, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। কুকুরের মতো মরবে তোর ভাই। যা, চার রাস্তার মোড়ে এসে তোর ভাইয়ের লাশ নিয়ে যা। হ্যালো, হ্যালো। মামুন সাহেব প্রস্তাবটা মেনে নিলে ভালো করতেন স্যার। ইউ বাস্টার্ড! শাবাশ ফজলু, বাস। এতদিন তুই যে আমার টাকা খেয়েছিলি, এসিপি ইমরানকে অ্যারেস্ট করে তা তুই হালাল করলি নাকি? জি লিডার, সবে আপনার দয়া স্যার। লিডার, ওই হারামের বাচ্চাকে থানার সেলে শেষ করে দেই। সবই হবে, কিন্তু একটু পর। মো, কেঁদো না, যা হবার হয়ে গেছে। কিন্তু কেন এমন হলো? কেন বড় ভাই খুন হলো আর ছোট ভাই হাজতে? কেন?
কেন? তুমি শান্ত হও, শান্ত হও। চোখের পানিতে তো কোনো কিছু সমাধান হবে না। আগে ইমরান ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে? আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব। আমার বাবা পাওয়ারফুল লোক, দেখবে তার এক ফোনেই ইমরান ভাই ছাড়া পেয়ে যাবে। স্যার নেক্সট মিটিং হচ্ছে। মিটিং? এই শোন, কোনো মিটিং হবে না। যা। বাবা, আমার বন্ধু মৌ একটা বিপদে পড়েছে, তোমার হেল্প প্রয়োজন। সমস্যাটা কি মা? কারা যেন আমার বড় ভাইয়াকে খুন করে আমার ছোট ভাইয়াকে খুনের দায়ে ফাঁসিয়েছে। আমার ছোট ভাইয়া পুলিশ কাস্টডিতে আছে। তোমার ভাইয়ের নাম কি? এসিপি ইমরান। প্লিজ প্লিজ আপনি আমার ছোট ভাইয়াকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন। এ তো কোনো ব্যাপারই না। আমি এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি, ঠিক আছে? চোখের পানি মুছে ফেলো, মুছে ফেলো। এই তো লক্ষ্মী রে। মিল্টন, ওখানে উপরে যা। এসো মৌ। আর শোনো, তুমি কোনো টেনশন করো না। মনে করো তোমার ভাই ছাড়া পেয়ে গিয়েছে। স্যার এই জবানবন্দিতে আপনার একটা সই লাগবে। রাগ করছেন কেন স্যার? আগে শুনুন কি লেখা আছে। লেখা আছে, আপনি কেনে সুস্থ মস্তিষ্কে আপনার বড় ভাইকে খুন করেছেন। স্যার আরেকটা খুনের কথাও লেখা আছে, ডেঞ্জার 7 গ্রুপের বুথকেও আপনি থানার সেলের ভিতরে খুন করেছেন। নেমো খারাম? আমি নিমো খারাপ নই স্যার, নিমো খারাপ নই। চার নুন খেয়েছি, তার হয়ে কাজ করছি। আমি আরো লিখে দিয়েছি, আপনার ভাবির সাথে আপনার অবৈধ প্রেমে বলি হয়েছে আপনার ভাই। নিন স্যার, লক্ষ্মী ছেলের মতো সাইন করে দিন। ফসলো, আমি মরে গেলে সব নোংরা কথা স্বীকার করবো না। স্বীকার করতে হবে না স্যার, সাইন করে দিলেই চলবে। বুঝতে পেরেছি। এই স্যার, এই কলমে সাইন করবে না, স্যারের জন্য একটা স্পেশাল কলম নিয়ে আয়। সই করবেন না? ঠিক আছে। এই পানি নিয়ে আয়। স্যার, ফজলু, তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচলে কিন্তু তুই বাঁচতে পারবি না। সাইন না করা পর্যন্ত তোকে আমি মরতে দেব না। বল, সাইন করবি কিনা? করবি না? তাহলে তুই কইতে চাচ্ছি গেলে আমি খাই। আজকাল কাস্টমার আইব না, লজে গিয়া। আওয়াজ স্যার, স্যার পিছনে পুলিশ তাড়া করছে। ম্যাডাম আপনি ঢোকেন আগে। স্যার ঢোকেন। তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তোর হাত থেকে আসার ফলে কি করে আমাকে ব্ল্যাকমেল?
50 লক্ষ টাকা নগদ, ফ্ল্যাট, গাড়ি, তোর উপরে ভরসা করে গুলি করেছি। তোকে গুলি করে মারা উচিত। স্যার এবার মতো ক্ষমা করে দিন স্যার। আমি আপনার পা ধরে প্রতিজ্ঞা করছি, যেভাবেই হোক ওই দুজনের লাশ এনে হাজির করব। তোকে আর কিছুই করতে হবে না, যা কর আমি করবো। এখন যা। শোন, কালকের মধ্যে টাকাগুলো ফেরত দিয়ে যাবি। যা। স্যার, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। চলেন যাই, ওই হালার প্রতিন ইন্সপেক্টরে আইজি আজরাইলের করে পাঠাই দেই। না, তোমরা এখানেই থাকো। সঞ্জনা, আমি কমিশনার স্যারের কাছে সবকিছু বলে ফজলুর বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেবার ব্যবস্থা করে আসছি। ইমরান, তুমি এখনো ভুল পথে আছো। আইনের দরজায় খটখটিয়ে আমার হাতে ব্যথা ধরে গিয়েছিল, কিন্তু কোনো সাড়া পাইনি। আর তুমি এখন আর রেসিপি ইমরান নাও। আইনের চোখে তুমি একজন খুনি। ফজলু তোমাকে খুনি বানিয়েছে, তাই ফজলুর বিচার আমাদের নিজ হাতেই করতে হবে। হ্যাঁ স্যার, আপা ঠিকই কইছে। আজ রাইতেই ওই হালার পুত্র শেষ করে ফেলান। এই কে তুই? বেঈমান, মামুন শাহের টাকা খেয়ে পুলিশের পবিত্র পোশাকের সাথে বেঈমানি করেছিস। বছরের পর বছর ওই ডেঞ্জার 7-কে ক্রাইম করার সুযোগ করে দিচ্ছিস তুই। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। তুই যদি ডেঞ্জার 7-এর সদস্য হতিস তাহলে তোকে হয়তো ক্ষমা করে দিতাম, কিন্তু তুই পুলিশ হয়ে যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা নেই।